আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমি আতাউর রহমান সুজন বলছিলাম ঘাঘট নদীর পাড়ে গাইবান্ধার বালাসীঘাট থেকে। সবাই কেমন আছেন? আজকে আমি নদীর পাড়ে চলে এসেছি। এটি ব্রহ্মপুত্র নদীর একটি শাখা নদী, নাম হচ্ছে ঘাঘট নদী। এই ঘাঘট নদীর পাড়ে আমি বসে আছি। ছোট একটি শাখা নদী, এটা চমৎকার দেখতে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। অনেক মানুষ বসে বসে ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে নদীর। অনেকেই পিলারের উপরে বা পাথরের উপরে, অনেকে আবার নৌকার উপরেও কিন্তু বসে আছে। অনেকে নৌকার উপরে আবার ছাতা মাথা দিয়ে বসে আছে, মাছ ধরতেছে ছিপ দিয়ে। চমৎকার একটি দৃশ্য আমি দেখলাম, তাই চিন্তা করলাম আপনাদেরকেও একটু দেখার সুযোগ করে দিই। যান্ত্রিক শহরে আমরা যারা বসবাস করি তারা একটু গ্রামের দৃশ্য দেখলে আমাদের হৃদয় ছুঁয়ে যায়, হৃদয়ের শীতল অনুভব আমরা ফিল করি, ভালো লাগাটা। তাই আপনাদেরকে আমি সেরকমই একটা অনুভব ফিল আনার চেষ্টা করতেছি এই নদীটা দেখিয়ে। দেখেন, এটার নাম হচ্ছে ঘাঘট নদী। এটা যখন বর্ষাকাল হয় বা ইন্ডিয়া থেকে পানি আসে তখন এই একদম ফুল পানি ভরে যায় নদীটা। আর এখন নভেম্বর মাস, তাই পানি শুকিয়ে গেছে, পানি কমতেছে দিন দিন, কারণ ভারত থেকে আর পানি আসতেছে না। ওদিকে ওরাও তিস্তা নদী ওদের বন্ধ করে দিয়েছে ব্যারিকেড, তিস্তা ব্যারেজ। তাই পানি যতটুকু আছে ওগুলো সব সরে যাচ্ছে আস্তে আস্তে। এগুলা ব্রহ্মপুত্র নদী হয়ে চলে যাবে যমুনা নদীতে। আর এক সময় এখানে পানি একদম চিকন নালার মতো থাকবে। নদীর ওপারে আমরা দেখতেছি জমিকে প্রসেসিং করে রাখছে, সেগুলোতে আসলে ভুট্টা চাষ হচ্ছে এবং ভুট্টার চাষের প্রক্রিয়া করা হচ্ছে। ওখানে আমরা দেখতেছি, একটু জুম করে যদি দেখি আমরা, এই যে দেখা যাচ্ছে প্রচুর মহিলা পুরুষ কাজ করতেছে ভুট্টা খেতে। আর কয়েকদিন গেলে যখন ভুট্টা গাছগুলা মাথা উঁচু করে দাঁড়াবে তখন অনেক সুন্দর লাগবে। বড়শি দিয়ে মাছ ধরতেছে অনেকক্ষণ ধরে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আসলে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে ধৈর্যের ব্যাপার। অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে বসে থেকে মাছ ধরার চেষ্টা করা লাগে, এবং সবসময় মাছ উঠেও না। ভাগ্য ভালো হলে মাছ উঠে, ভাগ্য খারাপ হলে মাছ উঠে না। তারপরও এরা নিরলস চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার জন্য। জাল মেরে এখানে মাছ ধরাটা একটু রিস্ক হবে, কেন এখানে যে ব্লকগুলো দিয়েছে পার ভাঙ্গা রোদের জন্য, সেই ব্লকে জালগুলা লাগার পরে জাল যখন টানবে তখন কিন্তু ছিঁড়ে যাবে। এই জন্য এখানে জাল দিয়ে মাছ ধরতেছে না, বড়শি দিয়ে মাছ ধরতেছে। আর কোনো মাছ যদি কোনো রকমে ব্লকের চিপায় চলে যায় তখন মাছও মারা যাবে, প্লাস হয়তো বা যে বড়শির ছিপের যে সুতা সেটাও ছিঁড়ে যাবে, কেন ব্লকগুলো খুবই ধারালো। আমরা একজন ভাইকে দেখতেছি, উনি মাছ ধরা শেষ করে উনি উপর দিকে উঠতেছে, তবে ওনার ছিপ দেখা যাচ্ছে একজন ওখানে। এটি হচ্ছে এমন একটি দোকান, ভ্যানের উপরে ভাসমান দোকান, যেখানে আচার বিক্রি হয়। যা আমরা এটার পাশে একটা আছে স্কুল আছে, প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলে বাচ্চারা পড়ালেখা করে, তো এই আচারের দোকানে কিন্তু ওরা চলে আসবে এবং আচার খাবে। আমরা স্কুলে যারা ছিলাম অবশ্যই আমাদেরও স্মৃতি মনে পড়ে যে এরকম দোকান আমরাও আমাদের সময় ছিল। আমরা সেখান থেকে চানাচুর, ঝালমুড়ি, আচার, বিভিন্ন রকমের চালতার আচার, বড়ের আচার, জলপির আচার নিয়ে যেতাম। আর যেহেতু এখন জলপির আচার, জলপির সিজন, এখন জলপি পাওয়া যায় খুব বেশি এবং জলপির আচারও পাওয়া যায়। তো এই নদীটা আসলে সুন্দর একটি নদী, আঁকা বাঁকা নদী। আসলে কবি বা লেখক বা সাহিত্যিকরা কিন্তু এরকম নদীর পাড়ে বসে ওনাদের ওনাদের গল্প, উপন্যাস, কবিতা ওনারা লিখে থাকেন। তো ওগুলোও কিন্তু আলাদা প্রতিভা লাগে, যাদের প্রতিভা আছে তারা বিকশিত হয় এবং তারা এগুলো লেখে। তো এই জন্য এই নদী দেখে আমার মনে পড়ছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ধুই দার পাড়ি তার হাঁটু জল থাকে। দেখেন, আসলেই নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু ধার তো উঁচু হয়ে গেছে বেড়িবাঁধের কারণে।
দুই ধারে উঁচু, কিন্তু পানিটা নিচু। মাছ ধরতেছে না, দেখতে সুন্দর লাগে। রোদ আছে, প্রচণ্ড রোদ, তারপরও মাছ ধরতেছে। আসলে নদীর পাড়ে বসাটা অনেক সুন্দর, নিজের কাছে ভালো লাগে। আমাদের নোয়াখালীতে নদীতে দেখবেন ছুটি পাইলে মানুষ ছুটে আলেকজান্ডার, রামগতি দেখার জন্য, স্টিমার দেখার জন্য। তো এই গাইবান্ধাতে মানুষ এই বাগুড়িয়া ঘাটেও আসে, অনেক সময় বালাসিঘাটে বেশি যায়। বালাসিঘাটটা হচ্ছে একদম কক্সবাজারের মতো, মানে বালি, মানে পানি যখন কমে যায় তখন একদম বালি, দূর থেকে দূর, অনেক দূর পর্যন্ত বালিতে হাঁটা যায়। আর একটু পরে গেলে তখন একটু পানি থাকে, ওই পানিতে আবার নৌকা দিয়ে মানুষ ঘুরেফেরা করে। কক্সবাজারের কিছু স্বাদ এখানে মানুষ বালাসিঘাটে পায়, বালি দিয়েও হাঁটতে পারে, প্লাস নৌকা দিয়েও একটু ঘুরতে পারে। এই তো চমৎকার একটি অভিজ্ঞতা আমার হয়েছে বা হচ্ছে, হয়। আমি যেহেতু গাইবান্ধা থাকি, তাই গাইবান্ধার প্রকৃতি আমি দেখি, অনেক ভালো লাগে আমার। এই নদীটা চলে গেছে বালাসিঘাটের দিকে। তবে ভুট্টা ক্ষেতগুলা দেখতে আমার ভালো লাগতেছে, কারণ কিছুদিন পরে এখানে প্রচুর পরিমাণে ভুট্টা গাছ হবে এবং ভুট্টার চাষ হবে। এই এলাকার মানুষ কৃষি নির্ভর, প্রায় সব পরিবারের মানুষই কৃষিকাজের সাথে জড়িত, এবং সবাই এখানে অনেক ধান চাষ হয়, অনেক ভুট্টা চাষ হয়, এবং ভুট্টার সাথে সাথে ওনারা এখানে চাষ করবে আপনার সরিষা। তো ওই দিকে, ওই আপনার আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, দেখেন ওই পাড়েরগুলো কিন্তু সরিষা চাষ হবে। আমরা আপনাদেরকে আরও দুই মাস পরে দেখাতে পারবো। প্রচুর সরিষা ফুল, যেদিকে যাবেন শুধু হলুদ আর হলুদ। এই জায়গাটা অনেক সরিষা হয়, এবং এই এলাকার পিছনে পুরো একটা, মানে যত দূর ক্ষেত আছে সবগুলোতেই সরিষা চাষ হবে। সেটা আমরা আপনাদেরকে আগামী 2 মাস পরে দেখাতে পারবো, যদি ইনশাল্লাহ বেঁচে থাকি। এই যে নদীটা, ঘাঘট নদীতে কেমন লাগতেছে আপনাদের থেকে একটু দেখেন। এই যে আঁকা বাঁকা, এখানে কিভাবে বাঁকা হয়ে গেছে, সে অনেক সুন্দর। আমি যখন বরিশালে ছিলাম তখনও নদী দেখছিলাম। বরিশালের নদীর সংখ্যা বেশি, কারণ বরিশাল একটি বদ্বীপ, তো অনেকগুলো নদীর সংমিশ্রণে হয়েছে আসলে দ্বীপটা তখন বরিশাল। তো গাইবান্ধাতে অত বেশি নদী নাই, হাতে গোনা কয়েকটা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদী আর তিস্তা নদী। তারপরেও যতটুকু নদী আছে এদিকে অত সুন্দর লাগে। আর এসব নদীর পানি দিয়ে কিন্তু ওনারা সেচ কাজ করে। ওরা মাছ ধরতেছে, মাছের কাছে যাওয়া যাচ্ছে না, কারণ একটু কাদা আছে। আমি যাচ্ছি না, আমি এই কাদাতে একটু নামতে, কারণ আমার জুতা নষ্ট হয়ে যাবে। এখানে ব্লকগুলো অনেক সুন্দর করে দিয়েছে। নদীর এই পারে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ক্যাম্পে আসতেছি না, কিন্তু আমি দেখতেছি প্রচুর গরু আসলে চড়াচ্ছে খেতে, প্রচুর গরু, কেন জুম করলেও আসবে না। আর ওখানে নৌকা দিয়ে নদী পার হচ্ছে মানুষ। এখান থেকে যখন আকাশ ভালো পরিষ্কার থাকে, এই চরের ওপাশে কিন্তু ইন্ডিয়ার পাহাড় দেখা যায়। আমাদের বাংলাদেশের জামালপুরের পাশে যে ইন্ডিয়ার পাহাড় আছে, সেই পাহাড় কিন্তু এখানে বসিয়ে দেখতে পাই আমরা। এখন ওইদিকে মেঘ আছে, এই জন্য দেখা যাচ্ছে না। গত মাসেও কিন্তু আমরা দেখছিলাম ওই একদম ইন্ডিয়ার উঁচু উঁচু পাহাড়, এই গাইবান্ধা বালাসিঘাট থেকে দেখা যায়, বা এই নদী অঞ্চলের থেকে কিন্তু এপাশ থেকে ওপাশে দেখা যায় ইন্ডিয়ার পাহাড়। নদীর পাড়ে মানুষ এই নদীর পানি দিয়ে সব কিছু করে, গোসল করে, থালা বাসন ধোয়, সব কিছু এই নদীর পানি দিয়ে ওনারা করে থাকে। এই যে একটা মহিলা, উনি মাটি নিচ্ছে, উনি হয়তো বাড়িতে
ওই যে আমরা বলি আর কি কিনা এটাতে উঠানে বা এদিকে তো মাটির ঘর আছে, যে মাটি দিয়ে লেপবে আর কি, লেপ দিবে এই জন্য, বা চুলা তৈরি করবে এই জন্য নদীর নরম মাটি নিয়ে যাচ্ছে। এলাকার মাটিগুলো কিন্তু বালু, পানি লাগলে কাদা থাকে, পানি কাদা কাদা যুক্ত থাকে, আর পানি সরে গেলে শুকে গেলে একদম বালু হয়ে যায়। আমি আসার পরে এটা একটা মাছও পাই না, কিন্তু মাছের জন্য বসেই আছে। আমার ভাগ্য খারাপ না ওনাদের ভাগ্য খারাপ বুঝতেছি না। মাছ ধরলে কিন্তু পাশের জন চিৎকার দিয়ে উঠে, মজা করে, আনন্দ করে। রোদের তাপ একটু বেড়েছে, তাই আমাদের ভিডিওতে ভালো আসতেছে ভিডিওটা। তো আপনাদের কেমন লাগতেছে এই ঘাঘর নদীটা আপনাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনারা উৎসাহ দিলে আমি আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উৎসাহ না পেলে তো আর করতে মন চাইবে না। আর ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, এগুলো উৎসাহের উপরে আসলে নির্ভর করে। একটা ছাগল চলে এসেছিলো, আমি কলা খাইছিলাম, তাই কলার চামড়া খেতে আসছে। কলা তো খেয়ে ফেলছে, এখানে তো একছিলাম। হ্যালো, জি, ঠিক আছে। বন্ধুরা দেখেন, একটা নৌকা আসতেছে বালাসিঘাট থেকে। এটা একটু সুন্দর, নদীতে নৌকা আছে। নদীতে নৌকা না থাকলে, নৌকা না চললে ভালো লাগে না। এটা একটু বেশি ভালো লাগতেছে এখন। নদীতে নৌকা যাচ্ছে, এটাই সুন্দর দৃশ্য। নৌকাটা নদীর বাঁকে বাঁকে কীভাবে চলে যাচ্ছে দেখেন। আঁকা বাঁকা নদীর মাঝখান দিয়ে নৌকা চলে যাচ্ছে খুব সুন্দরভাবে। অনেক সুন্দর একটি দৃশ্য, অনেক সুন্দর। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন বিদায় নিচ্ছি, আমার কাজ আছে, কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাকে দেখাতে পারি। আর এই ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, বা আর কি কোন ভিডিও আপনারা পছন্দ করেন, কোন ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের দেখাতে, তবে সেটা ভদ্রতার সহিত বলবেন, শালীনতা বজায় রেখে বলবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।